হ্যালো ফাদার টু বি মম টু বি ওয়েট করছে। হ্যালো হ্যালো ফাদার টু বি। শুয়ে পড়ছি, শাওনা রাস খাইও না গাইসও দেখানো হইলো না। হ্যালো গাইস, দেখো আমাদের পুটিং এর নাভি বের হয়েছে, অলৌকিক পুটিং। যে পুটিং এর নাভি আছে, কেউ জীবনে এই পুটিং খাইছো? আর বইনেরা তোরা যদি আজ খাইতি তাহলে এই পুটিংটা খাইতে পারতি, এই নাভিওয়ালা পুটিং। আমাদের শাওন কি ফাদার টু বি এখনো বাথরুমে বসে আছে। আর রাতের এখন কয়টা বাজে? রাতে 3:24 বাজে। আমরা ওয়েট করছি শাওনের জন্য ছবি তুলবো। আমরা বোনেরা, বউ আমাদের সেজে গুজে কাহিল, আর আমাদের শাওন এখনো বাথরুমে। শাওন এখনো বাথরুম থেকে বের হয় নাই। বাধ্য হইয়া আমরা এখন ঘুমাইতে চলে যেতেছি। এখন বাজে 3:32। এই হলো সমাচার। গাইস, তোমরা যারা যারা আসো নাই খুব মিস করবা। দেখো এখানে কি করছে। সুন্দর। ইস শাওন, এই পিকচারগুলো আমি খুব মিস করতেছি। আজ যদি আমার একটা জামাই থাকতো, আমরা এরকম পোস্ট তুলে তারপর ছবি পোস্ট দিতাম। আমি ধুয়ে দিতি জামাই বউ ঝগড়া করতেছে। এখন রাত্রের 3:44 বাজে। এখন শাওনের মনে চাইছে ওর বউর সাথে ঝগড়া করতে, আর আমরা নিরপেক্ষ দর্শক হিসেবে তা উপভোগ করতেছি সবাই মিলে। নির্যাতন চলছে এখানে। মম টু বিকে নির্যাতন করছে ফাদার টু বি। দেখো গাইস, দেখো নির্যাতিতা মম টু বি। এই ফাদার একদিন দায়িত্বশীল ফাদার হবে, মাদারের দায়িত্ব নিবে। যে একটা ফোন 1.5-2 ঘন্টা পরে বাথরুম তে বেরিয়েছে, আর যেই হাত দিয়ে হ্যান্ড ওয়াশ না করে বউকে খাওয়াচ্ছে। যদি এতে বউ ডিসেন্ট্রি হয়, এর জন্য দায়ী হবে ফাদার টু বি। গাইস দেখো, মেয়ে আমাদের মম আগে থেকে প্র্যাকটিস করছে বেবিকে কিভাবে ঘুম পাড়াইতে হবে।
তুমি দেখছো কি পাপা ভালো লাগছে তোমার? তুমি দেখছি পাপা দেখছি